মর্নিং। পর্নার খাতার আরেকটি পাতায় আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আপনাদের হয়তো মনে আছে, আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করেছিলাম আমার জন্মদিনের সারাদিনের। জন্মদিন তো চলে গেছে মে মাসে, কিন্তু তার সেলিব্রেশন থামছে না। জুন মাস শেষ হয়ে জুলাই মাস পড়ে গেল। আমার জুনেও একটা সেলিব্রেশন হয়েছে, জুলাইও একটা সেলিব্রেশন হয়েছে। তো সেই দুটো সেলিব্রেশন থাকবে আজকের এই ব্লগটাতে। চলুন দেখি কত কি মজা করেছিলাম। এটা ছিল জুন মাসে একদিন গিয়েছিলাম কল্যাণীর মাটি আর্ট ক্যাফেতে। এই যে এটা ছিল আমাদের বাকি 4 সখীর তরফ থেকে আমার বার্থডে সেলিব্রেশন। গিফটস, ট্রিট, কেকস, এই সব কিছু আর কি ওখানে দেখা যাচ্ছিল। আর এ যে কার সাথে এত কথা বলছিল, এসে থেকে যে ওই কানে ফোন লাগিয়েছে, ব্যাস ফোন আর নামছে না। আর টয় এসছিল আমাদের সঙ্গে, কমলিকার ছেলে হচ্ছে টয়, বাকি বাচ্চাগুলো কেউ আসেনি। তো যাই হোক, এই হলো আমাকে গিফট দেওয়া। এবার আমাকে বলছে খোল গিফটটা এখনই। এবার গিফটটা আমি দেখছি এত হালকা আছে, আদৌ কিছু আছে তো কি জানি বাবা। তো যাই হোক, খোলাখুলি চলছিল, এমন করে প্যাক করেছে সে তো খুলতেই আমার কত যে সময় গেল কে জানে। তো আমি খুলতেই দেখি জেরাকির। এটা আমি অনেক দিন ধরে কিনবো ভাবছিলাম, জেরাকির মঙ্গলসূত্র ব্রেসলেট আর এমনি যে গলার যেটা হয় সেটা। আমি এত খুশি হয়েছি দেখে। লোকে বলে মেয়েরাই মেয়েদের শত্রু, কিন্তু এইরকম বান্ধবী যদি পাওয়া যায় যে আমি কি পছন্দ করছি বা আমি কি কিনবো জেনে সেটাই গিফট করেছে, তাহলে বলুন তো এরকম বান্ধবী কজন পায়। যাই হোক, তারপর গিফট আগে দেওয়া হয়েছে, পরে হয়েছে কেক কাটা। এখানে কিছু রিলস বানানোর জন্য চেষ্টা করা হচ্ছিল, কিন্তু সেটা ঠিকঠাক বানানো যায়নি। তো কোনোভাবে কেক টেক কেটে আমরা গেলাম তারপরে পেট পুজো করতে। তো ঠিক আছে, কি আর করা যাবে, রিলস না হোক, মুহূর্তগুলো তো থাকবে। তো আমরা অর্ডার করেছিলাম 2 রকমের কিছু, চিকেন ছিল, চাউমিন ছিল, রাইস ছিল, আর কিছু মকটেলস, এই সবই ছিল। তো মোটামুটি টুকটাক খেয়ে দিয়ে খানিক ফটোশ্যুট করে কয়েকটা ভিডিও ক্লিপস নিয়ে সেদিনকার মতো সন্ধেটা দুর্দান্তভাবে কাটিয়ে আমরা শেষ করলাম। আর এরপরে সেলিব্রেশনটা হচ্ছে আমি যেখানে জুম্বা করি সেখানে, ওই জুম্বা ব্যাচের তরফ থেকে আমার বার্থডে সেলিব্রেশন। আর সেই দিন কেকটাও বানিয়েছিল আমাদের সঙ্গে জুম্বা করে এক দিদি, পম্পাদি। ও দারুণ কেক বানায়। আর সংযুক্তাদি নিয়ে এসেছিল পায়েস আমার জন্য করে। আর আমার তরফ থেকে ছিল চাউমিনের কিছু প্রিপারেশন আর একটা কিছু চিলি সোয়া, এইসব। বলছি কেউ রাগ করবে না। আরে আমার মুখের কাছে নিয়ে এসেছে ক্যামেরা। আমি তো বুঝতে পারি তুমি এরকম তাকে রাবণ খেতে এই একটু ছোটোখাটো আয়োজন। আর আগেই বললাম পায়েস বানিয়েছিল আমাদের সংযুক্তাদি, দুর্দান্ত হয়েছিল পায়েসটা। তারপর আমরা সবাই মিলে একটুখানি টুকটাক খাওয়া দাওয়া করে, তারপর তো আমাকে আবার গিফট দেওয়া পালা। সবাই মিলে একসঙ্গে একটা দারুণ শাড়ি আমাকে গিফট করেছে। আমি তো বেজায় খুশি, আমাকে দেখলেই বুঝবেন আপনারা। আমার আর হাসি ধরছে না, মানে আমি এত খুশি হয়েছি। শাড়িটার রঙটাও ভীষণ সুন্দর, আর এই শাড়িটাও আমার মানে পার্সোনালি ভীষণ সুন্দর। আমি তাই বলছি দাঁড়াও ঢুকিও না, আমি একটু দেখি শাড়িটা আমার গায়ে ফেলে কীরকম লাগে। তো যাই হোক, আমি সেই সবই করছিলাম। আজকের মতো পর্নার খাতার এই পাতাটি এখানেই বন্ধ করছি। কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর মনে হলে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ পর্নার খাতায় প্রতিটা দিনই একটা নতুন গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা পরের ব্লগে। টাটা।